তিন দিনের রাষ্ট্রীয় শোক চলছে। জিয়া উদ্যানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছেন বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষ। সেখানে আছেন সহকর্মী সাজিদ আরাফাত, যুক্ত হব তার সঙ্গে। সাজিদ, জানতে চাই যে দূর দূরান্ত থেকে যে নেতাকর্মীরা আসছেন, কি বলছেন তারা এবং কি পরিবেশ সেখানকার? সাকিব, আমি এই মুহূর্তে রয়েছি জিয়া উদ্যানের যে সমাধিস্থল, এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শায়িত আছেন। ঠিক তার পাশে তার সহধর্মিণী আপসহীন নেত্রীখ্যাত বেগম খালেদা জিয়া, গতকালকে যাকে এখানে শায়িত করা হয়েছে। ঠিক 12টায় এখানকার যে গেট রয়েছে সেটি খুলে দেওয়া হয়েছে এবং জনসাধারণ যারা নেতাকর্মী রয়েছেন তাদের কিন্তু ঢল নেমেছে। যারা গতকাল এখানে আসতে পারেননি, যারা ঢুকতে পারেননি, দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন, তারা আবেগ আপ্লুত। তারা তাদের সেই স্মৃতিচারণ করছিলেন বেগম খালেদা জিয়াকে নিয়ে, এবং এখানে এসেছেন অনেকেই, আমরা দেখছি যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এই মুহূর্তে দোয়া করছেন অনেকেই নেতাকর্মী যারা গতকাল এখানে আসতে পারেননি। আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর তাকে তার স্বামীর এই কবরের পাশে এখানে শায়িত করা হয় গতকাল, কিন্তু রাষ্ট্রীয় মর্যাদায়, রাষ্ট্রীয় উদ্যোগে দেখা গিয়েছে এখানে একেবারে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এখানে শায়িত করা হয়েছে। এবং তিন বাহিনীর প্রধান ছিলেন, তারেক রহমান ছিলেন, তার পরিবারের সদস্যরা ছিলেন। সব মিলিয়ে গতকাল আমরা দেখেছি তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল। মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু করে আশেপাশের যে এলাকাগুলো ছিল, জিয়া উদ্যান থেকে শুরু করে পুরো রাস্তাগুলোতে কিন্তু বেগম খালেদা জিয়ার জানাজায় তাকে যে এক শেষবারের শ্রদ্ধা কিংবা ভালোবাসার যে বহিঃপ্রকাশ, সেটি আমরা গতকাল দেখেছি। পরবর্তীতে সেখানে জানাজা শেষ করে এখানে তাকে তার দাফন কার্য সম্পন্ন করা হয় এবং পরবর্তীতে আমরা দেখেছি যে গতকাল থেকে এখানে আজকে দুপুর 12টা পর্যন্ত কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি তেমন সাধারণকে। তবে 12টার সময় এখানকার যে সাধারণ মানুষের জন্য এই জায়গাটি উন্মুক্ত করে দেওয়া হয় এবং তারপরই আমরা দেখছি যে এখানে ঢল নেমেছে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অন্যান্য সাধারণ মানুষ যারা ছিলেন, তারা কিন্তু এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন এবং তাদের যে প্রিয় নেত্রী, সেই নেত্রীর যে স্মৃতিচারণ বা বিগত দিনের যে নেতৃত্ব ছিল, তাদের সাথে যে পুরনো স্মৃতিগুলো ছিল, সেগুলোর কথা কিন্তু বলছিলেন অনেকে এবং আমরা দেখছি যে দোয়া করছেন অনেকে। এবং কিছুক্ষণ আগে লুৎফুজ্জামান বাবর এখানে এসেছিলেন, তিনি গণমাধ্যমে কথা বলেছেন। তিনিও স্মৃতিচারণ করছিলেন বেগম খালেদা জিয়ার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শকে ধারণ করে খালেদা জিয়া দেশ শাসন করেছেন এবং তার পরবর্তী তার যে উত্তরাধিকার সূত্রে তার ছেলে তারেক রহমান রয়েছেন বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনিও সেই আদর্শকে বয়ে নিয়ে দেশ গড়ার কাজে, দেশের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করবেন, এমনটি প্রত্যাশা করেছেন। তো এই ছিল জিয়া উদ্যানের যে সমাধিস্থল, সেই সমাধিস্থলের চিত্র। এখান থেকে সবশেষ খবর ছিল এটি। বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানাচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ, সে খবর জানাচ্ছিলাম সাজিদ আরাফাতের মাধ্যমে।